হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা এখানে আজ চিকেন পকোড়ার রেসিপি নিয়ে, তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো প্রথম দেখেই যে আমি কি বানাতে চলেছি। অবশ্যই চিকেন পকোড়া। তো চলো, তার জন্য দেখো আমি কিছু ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি। কিছু কিছুতে ব্রোন ছিল, সেগুলো যতটা সম্ভব চেষ্টা করেছি আমি বাদ দিয়ে দেওয়ার, একটাতে লেগে ছিল। তো তারপর দেখো, আমরা এখানে চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে রাখবো। এখানে আমি নুন, তেল, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, আমার কাছে কালারিং লঙ্কাটা ছিল না, তোমরা চাইলে এখানে কালার লঙ্কাও দিতে পারো। তো নুন, তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে পারো। এখানে অল্প লেবু, অবশ্যই ম্যারিনেট করার সময় লেবুটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। তাতে লঙ্কা কুচি দিয়েছিলাম, তাতে তোমাদের মাংসটা খুব সুন্দর একটা সেদ্ধ, মানে একটা নরম হয়ে যায় মাংসটা। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সবটা দিয়ে আমি একসাথে ম্যারিনেট করে এখানে খুব সুন্দর করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। তোমরা চাইলে, আমার কাছে সময়টা একটু কম ছিল তাই আমি 15 মিনিট রেখেছিলাম, তোমরা চাইলে আফটার 30 মিনিটসও এটা রাখতে পারো। হ্যাঁ, অবশ্যই একটা ডিম ভেঙে, এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। তোমরা মাংসের পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণটাও সাথে বাড়িয়ে নিতে পারো। এখানে 250 গ্রাম মাংস ছিল, তার জন্য আমি 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম। তোমরা যে যেমন পেঁয়াজ পছন্দ করবে সেই হিসেবে দিতে পারো, পেঁয়াজটা একটু বেশি দিলে গালে পরে পাছে সুন্দর লাগে। তো তারপর দেখো, আমরা চাট মশলা এখানে কিছুটা ব্যবহার করেছি এবং কিছুটা ভাজার আগে ব্যবহার করব। তো দেখো, আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা অন করে দেব। প্রথমে তেল দিয়ে রেখে দেবো একটু, তারপর দেখো এদিকে তেল দিয়ে আমি গরম হতে দিয়েছি তেলটা। এখানে আমরা 20 মিনিট বাদে ফিরে এসে এটাকে ঢাকা খুলে, তারপর আমরা এখানে আগে কর্নফ্লোর, অল্প একটু চালের গুঁড়ো, আমি এখানে 5 চামচ কর্নফ্লোর দিয়েছিলাম, তার এতে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। তোমরা ইনস্ট্যান্ট যে সমস্ত চামচগুলো দিয়ে বাড়িতে খাবার ব্যবহার করো সেই চামচই ব্যবহার করে এটা নিতে পারো। তো তারপর দেখো, আমি অল্প চাট মশলা, যেটা আমি বলেছিলাম যে ভাজার আগে দেবো, আমি সেটাই এখানে ব্যবহার করেছি। চাট মশলাটা দিলে না খুব সুন্দর যেমন একটা গন্ধ হয় এবং টেস্টটাও অতিরিক্ত সুন্দর আসে। আমি এখানে একটু বিট নুনও ব্যবহার করব। এখানে অল্প কর্নফ্লোর মনে হচ্ছিলো, তো আমি আরেকটু কর্নফ্লোর ব্যবহার করব এখানে। সেক্ষেত্রে আমি 6 চামচ কর্নফ্লোর নিয়েছিলাম, তার এতে 2 চামচ আমি চালের গুঁড়ি দিয়েছি। খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখো, আমি অল্প কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু প্রিহিট করে নিয়েছিলাম। তো তারপর দেখো, এখানে একটু তেল দিয়ে দিলাম আমি। আমার কড়াইতে অল্প একটু জল ছিল, সেই জন্য আমি একটু লো স্টিমে বসিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে একটা একটা তেল দিয়ে, তেল উষ্ণ গরম হওয়াতে আমি দেবো, বেশি গরম করাতে দিতে যাবে না, সেক্ষেত্রে তোমাদের পুড়ে যেতে পারে, নিচ থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে সেদ্ধ হবে না। যেহেতু আমরা ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম, তাই সেক্ষেত্রে আমাদের খুব একটাও মানে প্রবলেম হবে না। তো আমি অল্প একটু তেল গরম হতেই এখানে একটা একটা করে আমি দেখো দিয়ে দেব। যেহেতু এখানে আমার কালার লঙ্কা ছিল না, তো তার জন্য আমার একটু হলুদ, তোমরা চাইলে কালার লঙ্কা ব্যবহার করবে, খুব সুন্দর তাতে একটা কালার আসে। তো দেখো, এই আমার দিদি দিয়ে দিচ্ছিলো এখানে, আমি এখানে ফ্রাই করছিলাম। পকোড়াগুলো এইভাবে করলে না খুব সুন্দর টেস্ট হয়। আমি অন্তত এইটুকু বলতে পারি, আমার মা বলছিল যে যতবার পকোড়া করেছি ততবার তার থেকেও এইবারে পকোড়াটা খুব সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে দেখো আমি সরিয়ে দিচ্ছি, এখানে ভর্তি করে দিয়ে দেব, দিয়ে প্রথমবারটা আমি ভেজে নেব। লো থেকে মিডিয়াম আছে তোমরা রাখবে, বেশি হাই করতে যাবে না, সেক্ষেত্রে তোমাদের ভিতর থেকে বাইরে থেকে কালার চলে আসবে, ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না। আমরা এখানে লো থেকে মিডিয়ামেই রেখেছি আঁচটা। সুন্দর করে একটু লাল ব্রাউন কালার করে আমি ভেজে নেব। যেহেতু আমরা এটা দুবারে ভাজবো, তাই এখানে অল্প ব্রাউন কালার আসা অবধি আমরা এখানে ভেজে নেব। তো এখানে আমরা ভাজতে থাকবো। তো চলো ততক্ষণ তোমাদের সাথে
একটা গল্প করে নিই। তো দেখো এই পকোড়া নিয়ে ভীষণ আমার আছে। আমরা একবার এরকম 500 মাংস নিয়ে এসে বেশ ছোট ছোট পিস করে কুচিয়েছিলাম এবং আমি, মা, দিদি 3 জনে মিলে 500 পকোড়াটা একেবারে ফিনিশ করে দিয়েছিলাম মাত্র কয়েক মিনিটের মধ্যে। তো সেবার আমরা আর কিছু খেতে পারিনি। তো পকোড়া আমি ভীষণ ভালোবাসি, শুধু আমি না, সবাই ভালোবাসে। বিয়েবাড়িতে তো গিয়ে 1-2 প্লেটের বেশি সম্ভব হয় না, তো সেক্ষেত্রে যে বাড়িতে হলে এখানে খেতে খুব সুন্দর লাগে। তো বিয়েবাড়ির পকোড়াটা না আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। ওখানে আমার যেন মনে হয় অতিরিক্ত কিছু মেশানো থাকে, মাংসের তুলনায় অতিরিক্ত কিছু মশলা দেওয়া থাকে, যার জন্য গালটা কেমন একটা মনে হয়। তো বাড়িতে আমার এইভাবে খুব সুন্দর করে করলে আমার তো ভীষণ পছন্দ। তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো, স্ন্যাক্স টাইমটা জাস্ট জমে যাবে। তো দেখো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি একটু স্লাইস করে কুচলে আরও কুচি কুচি করে দেখা যায় না, কিন্তু একটু যেহেতু বড় হয়ে গিয়েছিলো সেক্ষেত্রে পেঁয়াজটা একটু গালে পড়লে ভালোই লাগবে। দেখো আমি উল্টে পাল্টে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে খুব সুন্দর করে ফ্রাই হচ্ছে। এগুলো আমি একবার এক পিঠ করে উল্টে দিয়েছি। তো আমি অল্প ব্রাউন কালার করে আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ, ঠিক যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেভাবেই তোমরা হালকা ব্রাউন কালার করে তুলে নেবে, যেহেতু আমরা নেক্সট টাইম আরেকবার ভাজবো। কারণ দুবার ভাজলে ভীষণ ক্রিস্পি হয় পকোড়াটা, প্রচণ্ড মচমচে হয়। তো আমি আরেকবার ভেজে নেব, আমি দুবারেই সবটা ভেজে নেব। এরকম এইবারটাও উল্টে পাল্টে ভেজে নেব একইভাবে। পকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভাজলে ভীষণ ক্রিস্পি হয় পকোড়াগুলো। চিকেন পকোড়া কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো আমাদের পকোড়ার ডান, আমরা তুলে নিয়েছি। এগুলোকে আরও একবার আমি ফ্রাই করে নেব। সবগুলোকে আমি তেলে দিয়ে দেবো, একই তেলে আমি একই তেলে আরও একবার এগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে লালচে লালচে ব্রাউন কালার করে তুলে নেব। ডবল কোডিংয়ে এটা ভাজলে ভীষণ ক্রিস্পি হয় পকোড়াটা। আমি প্রথমে সত্যিই জানতাম না। তো আমাকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লো থেকে মিডিয়ামেই আমরা গ্যাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত রেখেছি। তো যেটা বলছিলাম যে আমাকে এইভাবে আমার একটা দাদা বলেছিল যে এইভাবে ডবল কোডিংয়ে ভাজলে ভীষণ ক্রিস্পি হয় পকোড়াটা। শুধু ভাবতাম যে বিয়েবাড়ির পকোড়াগুলো এইভাবে এতটা ক্রিস্পি হয় এবং বাড়ির পকোড়াগুলো এতটা ক্রিস্পি কেন হয় না। তো ডবল কোটিং দিয়ে ভাজলে, দুবারভাবে ভাজলে তোমাদের পকোড়াও ভীষণ ক্রিস্পি হবে। তো তোমাদের যাদের এরকম প্রবলেম হয় তোমরা এইভাবে একবার করে দেখতে পারো, অবশ্যই খুব সুন্দর এবং টেস্টি 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 পকোড়া তৈরি হয়ে যাবে বাড়িতে বসেই। তো চলো আমরা গ্যাসের নামিয়ে দিয়েছি, দেন এগুলোকে আমরা এবার তুলে নেব। দেখো আমরা পকোড়াগুলো তুলে নিয়ে চলে এসেছি। চলো এবার আমরা সার্ভ করার পালা। গরম গরম পকোড়ার সঙ্গে একটু পেঁয়াজ, কাসুন্দি, জাস্ট জমে যায়। সঙ্গে একটু লেবু, চাট মশলার বিট নুন ছড়িয়ে যদি নাও তাহলে তো ব্যাপারটা পুরোই জমে যায়। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমি ততক্ষণ পকোড়া খেতে থাকি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।